একাদশীর ব্রত কেউ করেন এখানে হাত তুলুন তো। 25শে চৈত্র একাদশীর ব্রত, কাম্যদা একাদশী। আপনাদের সকলের কাছে আমি কাম্য করি, আমি প্রার্থনা করি আপনারা একাদশী ব্রত পালন করবেন। যারা করেন না একাদশী ব্রত করবেন, শরীর খারাপ হবে না। 15 দিন পরে যদি একদিন শুদ্ধ আহার করেন শরীরের উপকার হবে, মনে রাখবেন। রাধে রাধে। হ্যাঁ শুনুন, ভোগপুরী রত্নপুরা নামে একটা নগর ছিল। আমি যেটা বলছি এটা হচ্ছে বরাহ পুরাণের কথা। দিলীপ রাজাকে বশিষ্ঠ মুনি শোনাচ্ছেন এই কথা। কি না, রত্নপুরী নামে একটা পুরী ছিল, ভোগপুরী রত্নপুরী নামে। সেখানকার রাজা ছিল পুণ্ডরিক। সেই রাজার রাজসভায় ললিত আর ললিতা নামে দুজন ছিল স্বামী স্ত্রী। স্বামী গাইতো গান আর স্ত্রী নাচতো। কি বোঝা যাচ্ছে? ললিত গন্ধর্ব আর ললিতা হচ্ছে অপ্সরা। হরি বল। ললিত গন্ধর্ব একদিন গান গাইতে গাইতে স্ত্রীর কথা ভেবে গান ভুল করে দিল। অভিশাপ দিল রাজা, ওরে তুই রাজার সেবা করতে বসে স্ত্রীর চিন্তা করছিস, ওরে পাপী, যা তুই রাক্ষস হয়ে যা, নরখাদক হয়ে যা। অভিশাপ পেয়ে রাক্ষস হয়, নরখাদক হয় সেই ললিত গন্ধর্ব। এবং তার স্ত্রী স্বামীর শোকে শোকার্ত হয়। স্ত্রী স্বামীর বিপদের দিন দেখে স্বামীকে ছেড়ে যাবে না। যদি সঠিক স্ত্রী হয়, সুনুরি নারী পুরুষকে তুলতে পারে, আনারি নারী পুরুষ কেন সংসারকে শেষ করে দিতে পারে। আপনাদের চরণে প্রার্থনা করব আপনারা সুনুরি নারী হবেন। আমার কথাগুলো খারাপ লাগছে না তো? বলতে পারি তো? রাধে রাধে। সুনুরি নারী হবেন, এটা প্রার্থনা সবার চরণে। ললিতা মানে ওই গন্ধর্বের স্ত্রী স্বামীর পিছু ছাড়লো না। স্বামী ঘাড় মোটকে মানুষের রক্ত পান করে। ললিতার কষ্ট হয়, চিন্তা করতে থাকে কি করে স্বামীকে উদ্ধার করব। স্বামী তো রাক্ষস হয়েছে, নরখাদক হয়েছে, পিশাচ হয়ে গেছে। তখন ললিতা ঋষি শৃঙ্গ মুনির কাছে গিয়ে বিন্দ পর্বতে প্রার্থনা করলেন। মুনি বললেন যে হরিবাসর ব্রত। হরিবাসর ব্রত মানে কি? হরিবাসর ব্রত মানে হচ্ছে একাদশীর ব্রত তুমি পালন করো। কি না, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথি, যার নাম হলো কাম্যদা একাদশী, যেটি পরম ফলদায়ক। তাই আরেকটা নাম হচ্ছে ফলদা একাদশী। ফলদা একাদশী অনেকে বলে, কাম্যদা একাদশী পালন করো। স্ত্রী পালন করলেন একাদশী নিষ্ঠা সহকারে, আর একাদশীর পুণ্য ফলটা স্বামীকে প্রদান করলেন। আর স্বামী একাদশীর পুণ্য ফলে ওই রাক্ষস জনি থেকে উদ্ধার পেল এবং আবার পুনরায় স্বস্থানে ফিরে গিয়ে ভগবানের চরণ লাভ করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 25শে চৈত্র একাদশী, আর তারপরে 26শে চৈত্র সকাল 9:41 থেকে সকাল 5:41 থেকে 9:43 পর্যন্ত পালনের সময়। এই সময়ের মধ্যে মোটামুটি আপনারা পালন করে নেবেন, মানে প্রসাদ গ্রহণ করে, অন্ন প্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করবেন। যদি পালনের সময় চলে যায়, ভগবান তো কৃপাময়, ভগবানের কাছে একাদশী মায়ের কাছে প্রার্থনা করে নেবেন যে আমি ঠিক সময়ে করতে পারি নাই, তাতেও কিন্তু ওই একাদশীর পুণ্য ফল আপনি পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, শুদ্ধ আহার করুন, শরীরে শক্তি হবে। ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি খেলে লাবণ্য বাড়বে। শাকে বাড়ে মল, শাক খাবেন, শরীরটা ভালো থাকবে, পেটটা সুন্দর থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি উপবাস করতে বললেই দেখি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করে, বাবা একাদশী করব তো কি খাবো? মানে খাবার চিন্তা যদি হয় তাহলে উপবাসী হতে হবে না মা। হরি রূপে বাস করা মানে হরি স্মরণ করা। শরীরটা রাখতে গেলে সেবা করতে হবে। পঞ্চশস্য বর্জন করে আপনি পারলে নির্জলা করুন, না পারলে উপায় আছে তো, উপায় আছে গো। রাধে রাধে। না পারলে ফলাহার করুন, ফল খান, ভালো তো, একদিন ফলাহার করবেন। আবার যদি তাও না পারেন শাকাহার করুন। কি অনেক রকম সবজি দিয়ে, সন্দক লবণ দিয়ে, ঘি দিয়ে আপনার একটা সবজির মতো বানিয়ে সেবা করুন, অসুবিধা কি আছে? রাধে রাধে। তবু পালন করুন। আমি সবার কাছে প্রার্থনা করব। বলে বাবা প্রেশার লো হয়ে যায়। হ্যাঁ, নিরামিষ খেলে প্রেশার লো হয়ে যায়। হবে না মা। বাঘ চেটে চেটে জল খায়, কুকুর চেটে চেটে জল খায়, তাদের আচরণটা মাংসাশী আচরণ। কি হরিণ গরু মুখ লাগিয়ে ছুঁয়ে জল খায়, তাদের শাকাহারী আচরণ। আপনি তো চুঁয়ে জল খান, তাহলে আপনি হরিণ
গরুর মতো ছাগল না হয়ে বাঘ কুকুরের মতো মাংসাশী আচরণ করছেন কেন? নিতাই গৌর হরি হরি বল। এ সুন্দর সুগঠিত দাঁত নয়। রাধে রাধে। ভালো আহার করুন, এটাও আমি সবার কাছে প্রার্থনা করব। দয়া মায়া আনুন। একটা পশুর কষ্টে যদি আপনার কষ্ট হয়, আপনি ভগবানের প্রিয় হবেন। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং যোগী পরম মত। যার পরের দুঃখে হৃদয় কাঁদে, সে আমার প্রিয় হয়, সে আমার কাছে যোগী তুল্য হয়। নিতাই গৌর হরি বল। এমনি এমনি হবে না। অনেকে বলে না, মন ভালো থাকলেই হলো, বাকি যা করবে করো। হ্যাঁ, বাবাকে দুচর মেরে দাও আর মন থেকে বলো আমি মন থেকে বাবাকে মারি নাই, উদ্ধার হয়ে যাবে নাকি? না, রাধে রাধে। কর্ম করো। তারকেশ্বরে জল ঢালতে যাই, আর আমি দেখেছি এমন ভাষাতে শিবের নাম করে আমার নিজের লজ্জা লাগে। বলে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, হত ছাড়া দল। আমি তো মুখস্থ করে নিয়েছি, আমি বললাম আমারও অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো সবাই বুঝবে না। আমি হাটে হাড়ি ভাঙি। মনে রাখবেন, আমরা যদি দাঁড়িয়ে না বলি, বলবেটা কে? আজকে মাইক থাকলে তবে তো 10 জনের কাছে যাবে কথাটা। আপনারা এখানে 1000, 2000, 5000 শুনবেন, আর এই ক্যামেরার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনবে। মানুষের কল্যাণ হবে, সনাতন ধর্মের মঙ্গল হবে। আর সনাতন ধর্মের মঙ্গলের জন্য যতটুকু করতে হবে আমি অবশ্যই করব একজন সনাতনী হিসাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখুন, এমনভাবে আপনি শিবের নাম করছেন যে নামে শিবকে আপনি হাসির পাত্র, ব্যঙ্গ বিদ্রুপের পাত্র করে দিচ্ছেন। শিব হলো মর্যাদার। দয়া করে নিজের রসিকতা, নিজের আনন্দের, নিজের ব্যঙ্গ বিদ্রুপের জন্য দেবদেবীদের অপমান করবেন না। মানুষ এত নিচে নেমে গেছে, ধর্মটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কৃষ্ণের নামে মাংসের দোকান, মুরগির দোকান খুলছে। হ্যাঁ, রাধে রাধে। শুধু কি তাই? আচ্ছা, মা কালী মাতা শু হাউস, জুতোর দোকান খুলেছে মা কালীর নামে। মা কালীর আপনি ভক্ত, নাম দিয়েছেন, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। কিন্তু ওই জুতোর প্যাকেটে মা কালীর ছবি ভরে দিয়েছে, আর ওই প্যাকেট খুলছে আর জুতো ভরছে। এমন এমন জায়গায় দেবদেবীর ছবি দিয়ে দেয় যেটা দুদিন পরে রাস্তায় গড়াগড়ি খায়, মানুষ থুতু ফেলে। আপনাদের মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে, সর্বনাশ হবে। আগুন নিয়ে খেলা ভালো নয়, আগুনে নিজের ঘর পুড়ে যায়। সাধু সাবধান, সনাতনীরা জাগো, নিজেদের ধর্মকে উচ্চ স্থানে রাখার চেষ্টা করো, নিচে নামাবার চেষ্টা নয়। তাহলে লোকের কাছে তোমরা হাসির পাত্র হবে। প্রেম সে বলুন আধা রানী কি, প্রেম সে বলুন রাধে রাধে। শিবের কাছে সবাই আশ্রয় পায়, সবাই কৃপা পায়। শিব তো আশুতোষ। চাঁদকে ধারণ করলেন শিব, নাম হলো শিবের চন্দ্রচূড়, চন্দ্রশেখর। চাঁদের স্ত্রীগণ চাঁদকে শিবের জটায় রেখে গেল গুরু বৃহস্পতির কাছে। গুরু বৃহস্পতি চাঁদের স্ত্রীদের প্রার্থনা শুনে সন্তুষ্ট হয়ে বললেন, মাগো, তোমাদের স্বামী দোষ করেছিল বলেই তো আমি শাস্তি দিয়েছি। কি শাস্তি? ক্ষয়রোগ, মানে এখনকার দিনে যাকে বলে যক্ষা, দেবতাদের হয় ক্ষয়রোগ। তা যাও, তোমাদের স্বামীকে সোমতীর্থের জলে স্নান করাও। এই সোমতীর্থের জল কোথায়? সোমতীর্থ মানে কোনটা? ভারতবর্ষের 12টি শিবের জ্যোতির্লিঙ্গ আছে। আমরা তো শিবের ধাম বলতে বুঝি ওই, ঠিক ধরেছেন, বাবা বৈদ্যনাথ, কাশী বিশ্বনাথ, আর এখন আবার নতুন ট্রেন্ড উঠেছে কেদারনাথ। হরি বল। এর বাইরে শিবের ধাম আমরা জানি না, কিন্তু শিবের 12টি জ্যোতির্লিঙ্গ আছে, একটা দুটো নয়। এই যে কেদারনাথ, কাশী বিশ্বনাথ, এই রকম 12টা জ্যোতির্লিঙ্গ আছেন। যদি সত্যি শিব ভক্ত হন, শিব তত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন। শুধু ওই মদ গাঁজা খেয়ে উল্টে পড়ে থাকলে নয়, শিব তত্ত্বকে জানার চেষ্টা করুন। রাধে রাধে। আমি 12টা জ্যোতির্লিঙ্গের নাম বলছি, আপনারা কৃপা করে একটু মনে রাখার চেষ্টা করে দেবেন, কি মা? তাহলে সৌরাষ্ট্রে সোমনাথে চ শ্রীশৈলে মল্লিকার্জুনাম। 1 নম্বরে সৌরাষ্ট্রে সোমনাথে চ, সোমনাথ শিব মন্দির। হ্যাঁ, তারপর শ্রীশৈলে মল্লিকার্জুনাম।
উজ্জে নাম মহাকাল ওঙ্কারে মমলেশ্বরম, পরল্লা বৈদ্যনাথে চ ডাকির নাম ভীমাশঙ্করম। কটা বললাম? 6টা। কি বোঝা যাচ্ছে? কাশী বিশ্বনাথে বিশ্বেশ্বর, গৌতমী তটে তম্বকেশ্বরম। কটা হলো? 6 আর 2 8টা। সেতুবন্ধে রামেশ্বরম, দ্বারকা বানে নাগেশ্বরম। দ্বারকায় নাগেশ্বর, আর মানে লঙ্কা যাবার রাস্তায় নাগেশ্বর, রামেশ্বর। তাহলে রামেশ্বরম আর নাগেশ্বরম কটা হলো? 10টা। হিমালয়ে কেদারশ্চ কেদারনাথ, শিবালয়ে ভীষ্মেশ্বরম। নিতাই গৌর হরি হরি বল। তাহলে প্রথম জ্যোতির্লিঙ্গ শিবের, মানে যেটা সোমনাথ শিব মন্দির গুজরাটে আছে, সেই সোমনাথ শিব মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ওই প্রভাস নদী। এখনো আছে ওই জল, আপনারা চাইলে দর্শন করে আসতে পারেন। ওই প্রভাস নদীর নাম ছিল তখন সোম নদী, সোম তীর্থ। কিন্তু ওই জলে স্নান করানো হলো চাঁদকে, ওই জলে স্নান করে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হলো, জ্যোতি ফিরে পেল। তাই ওই নদীর নাম হয়ে গেল, ওই তীর্থের নাম হয়ে গেল প্রভা, মানে জ্যোতি, যুক্ত আস মানে ফিরে পাওয়া। তাই নাম হলো প্রভাস নদী, প্রভাস তীর্থ। নিতাই গৌর হরি 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 হরি। তাহলে বোঝা গেল পূর্ণিমা অমাবস্যা কেন হচ্ছে। 15 কলা পূর্ণিমার চাঁদ, ক্ষয় রোগের নিয়ম অনুসারে 1 কলা করে ক্ষয় হয়। ক্ষয় হতে হতে অমাবস্যা হতে না হতে আবার ওই স্নান করানোর গুণে আবার প্রতিপদে পড়ে। প্রথমা দ্বিতীয়া হয় না, প্রতিপদ দ্বিতীয়া হয়। তাহলে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া, এইভাবে আবার স্নান করানোর গুণে 15 দিনে পূর্ণিমা হয়। আকাশে 15 কলা উদয়স্ত্র চন্দ্র। আর শিবকে কৃতজ্ঞতা জানাতে চন্দ্রদেব শিবকে দান করে 1 কলা প্রতিরূপ চন্দ্র। এই নিয়ে হয় 15 আর 1 16 কলা পরিপূর্ণ। নিতাই গৌর হরি 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 হরি। এই জন্য বলে চাঁদের 16 কলা। তাহলে যে জলে স্নান করে আকাশের চন্দ্র দেবতা ক্ষয়রোগ মুক্ত হলো, সেই জল, যে জল প্রভাস নদী নামে জগতে খ্যাত, সেই জল আজকে অপবিত্র। পবিত্র হবে কি করে? কৃষ্ণ ভগবান যদি যজ্ঞ করে, আর যজ্ঞের ভস্য যদি প্রভাস নদীর জলে পড়ে, প্রভাস নদী মুক্ত হবে, উদ্ধার পাবে। কি অভিশাপ পেয়েছে ওই প্রভাস নদী? খুব মর্মান্তিক কথা, আপনারা মনে রাখবেন। মা প্রভাস নদীর তীরে বাস করত সুতপা মুনি, তার স্ত্রী মা সুরুচি দেবী এবং তার একমাত্র পুত্র সন্তান, নাম যার চিত্রাঙ্গদা। ছেলের জন্মদিন বলে বাবা যজ্ঞ করছিল, মা উনানে পরমান্ন অর্থাৎ পায়েস বসিয়েছিল। ভগবানের প্রসাদী পায়েস ছেলের মুখে দিলে ছেলের মঙ্গল হবে, এই প্রার্থনায় মা বাবা বসেছিল ঘরে। ছেলে খেলতে গিয়ে তেষ্টায় প্রভাস নদীর জলে নেমে জলপান করতে গিয়ে জন্মের মতো জলের তলায় তলিয়ে গেল। জন্মদিন হলো ছেলের মৃত্যুর দিন। মঙ্গলের পায়েস পুড়ে গেল। পায়েস পুড়ে যাওয়ায় মা বুঝতে পারলো যার মঙ্গলের জন্য পায়েস বসিয়েছি, পায়েস যখন পুড়েছে নিশ্চয়ই আমার খোকার অমঙ্গল হয়েছে। মুনি পত্নী সকালবেলায় অমঙ্গলের সংকেত পেয়ে বের হলো। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে হতে গেল। ছেলেকে খুঁজতে গিয়ে কটা রাখাল বালকের মুখে জানতে পারলো যে আজ সকালবেলায় এক মুনি পুত্র ওই প্রভাস নদীর জলে ডুবে মারা গেছে। পুত্র শোকে ব্যথিত হয়ে সুতপা মুনি দাঁড়ালেন প্রভাস নদীর জলে, আঁচল পেতে ভিক্ষা চাইলেন সন্তানকে। কিন্তু প্রভাস নদী মৃত মণিপুত্রকে ফিরিয়ে দিতে পারল না। মনে রাখবেন, এখানে অনেক মা বাবা বসে আছেন, আমার সঙ্গে সবাই একমত হবেন। পৃথিবীতে সবথেকে কষ্ট যন্ত্রণার হলো সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার, এর থেকে কষ্টের জগতে আর দ্বিতীয় কিছু নাই। আমার নিজের জীবনে দেখা, আমি আপনাদের সামনে বলছি। আমার বাবার এক বন্ধু, তার নাম নিলয় কাকা, বীরভূম জেলার খয়রাশোলে বাড়ি। সেই নিলয় কাকা ছেলে মেয়েদের টিউশনি পড়ায়, হরি বল, টিউশনি পড়ায়।
কারোর যদি পয়সা না দেওয়ার থাকে, দিতে পারে না, তাকে কোনোদিন বলে না যে তুই আসবি না। এত ভালো মানুষ। তার জীবনে কি ঘটেছে জানেন? তার ছেলেকে যোগ্য করে পড়াশোনা করিয়ে আইআইটির ইঞ্জিনিয়ার করেছে। ছেলে কলকাতায় ফ্ল্যাট নিয়ে কলকাতাতেই ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়ে সেইখানে আছে। কলকাতার এক মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিল কাকা। আর কাকা বলল যে বাবা, আমরা কলকাতার ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না, তুই বৌমাকে নিয়ে থাক, আমরা গ্রামে ভালো আছি, তো যখন ইচ্ছা হবে আসবি, যা হয়। কিন্তু জানেন 8 মাস পার হলো না, 8 মাস। আমার মনে আছে স্পষ্ট, আমিও ময়নাডালে ছিলাম, আমার জন্মস্থান বীরভূমে, ময়নাডাল ঠাকুর বাড়িতে, যেখানে নিত্য সেবা হয় আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আমিও খবরটা পেলাম, কলকাতা থেকে খবর গেল যে আমার ওই দাদা ফ্ল্যাটের ভেতরে বিষ খেয়ে মরে দিয়েছে। বিষ খেয়েছে না কেউ খাইয়ে দিয়েছে আর জানা গেল না। যে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল সেই মেয়ে 1 বছরের মধ্যেই আরেকজনকে স্বামীর জায়গা দিয়ে দিয়েছে। কিন্তু যা হবার তা আমার কাকার হলো। আমার ওই নিলয় কাকা ছেলের ওই মৃত্যুর কথা শুনে কথা বলা বন্ধ করে দিল। আর ছেলের ওই মরা দেহটা দেখে ওই যে কাকা একবার অজ্ঞান হয়ে পড়ল, তারপরে যে তার জ্ঞান ফিরল, বিশ্বাস করুন মা, তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল, পাগল হয়ে গেল। এখনো যদি যান আমাদের ওইখানে চায়ের দোকানে দেখতে পাবেন ছেঁড়া গামছা পরে পাগলের মতো বাড়াচ্ছে সেই বাবা। বাবা পাগল হয়ে গেল ছেলের মৃত্যু শোকে। আমি কীর্তন করছিলাম আসানসোলের কাছে পশ্চিম বর্ধমানে দোমোহানি বাজার বলে একটা স্থানে। আমি যতক্ষণ কীর্তন করলাম, এক মা বসে ততক্ষণ কাঁদলো। কীর্তনের শেষে আমি আর থাকতে না পেরে ওই মায়ের কাছে গিয়ে আমি বলেই ফেললাম, মা, এত কেউ কাঁদে, এত কাঁদলে শরীর খারাপ হবে না? আমাকে বলছে, কৃষ্ণদাস বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 5 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না ঠাকুর কেন আমার খোকাকে কেড়ে নিয়েছে। জানো, এখনো আমি রাতে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো কাঁপে, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকে জ্বালা হয়, আমার চোখ থেকে না চাইতেই জল পড়ে, আর আমার কানে একটা ডাক আসে, যেন কেউ ডাকে আমায়, মা, ও মা, মা গো। আমার খুব স্বাদ ছিল বাবা আমার খোকা বড় হয়ে কীর্তন করবে, কিন্তু ঠাকুর তো আমার খোকাকে কেড়ে নিয়েছে। আমার খোকার মুখে হরিনাম শোনা আমার হলো না। তবে যেদিন থেকে তোমাকে মোবাইলে টিভিতে দেখেছি কীর্তন করতে কৃষ্ণদাস বাবা, আমার খুব ইচ্ছা ছিল তোমার কীর্তন সামনে বসে শুনবো। আর আজকে যখন আমি তোমার কীর্তন শুনছি, তুমি যখন হরিনাম করছো, আজ আমার খোকা বেঁচে থাকলে ঠিক তোমার মতোই হতো তো। আজকে তুমি কীর্তন করছো আর আমি কি দেখছিলাম জানো, যেন আমার খোকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। বলুন দেখি মা, কোনো মা যদি নিজের ছেলের স্থানে বসিয়ে আমাকে দেখে কাঁদে, আমার কি হবে? আমি সেই মায়ের হাত ধরে বলেছি, মা, গর্ভধারিণী হলেই তো শুধু মা হয় না, আজ থেকে তুমি আমার একটা মা। আমার অনুভব তোমাকে মাতৃস্থানে বসিয়েছে। সেই মা আমাকে এত ভালোবাসে জানেন। আমি কীর্তন করে কবে ঘর যাব, ফোন করে খবর নেয়, মাঝে মাঝে আমাকে দেখতে চলে আসে। এই জন্যই বলে বোধহয় মা, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কেবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আমি জানি না আজকালকার ছেলে মেয়েদের কি হয়েছে, এরা মা বাবাকে শেষকালে শ্রদ্ধা করে না, সম্মান করে না, বোঝা মনে করে।
আমার বাবা মায়ের এত ত্যাগের জন্য আজকে আমি এই জায়গায়। আমি যদি বাবা মাকে অবহেলা করি, বলুন মা, আমাকে ঠাকুর ক্ষমা করবে? আমি হাত জোর করে প্রার্থনা সকলের কাছে জানাই, গয়া যাও, কাশী যাও, কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দন। রাম কৃষ্ণ চৈতন্য কেউ মায়ের অনুমতি না নিয়ে যায়নি, মাকে শ্রদ্ধা করে গেছে। মা বাবার আশীর্বাদে জয় জয় হবে। দয়া করে মা বাবাকে অবহেলা করবেন না, অশ্রদ্ধা করবেন না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন না, সম্মান করুন। যতদিন মাথার উপরে থাকবে ততদিন আপনার কল্যাণ হবে। প্রভাস নদীর কাছে মা বাবা আঁচল পেতে চাইল ভিক্ষা, প্রভাস নদী দিতে পারল না সন্তান ভিক্ষা। মুনি অভিশাপ দিল প্রভাস নদীকে, পুত্র শোকে তুই আমাকে কষ্ট দিলি, আমিও আগুন, অভিশাপের আগুন তোর জলে দিলাম। তোর জলে স্নান করে আকাশের চাঁদের ক্ষয়রোগ দূরে যায়, তুই পবিত্র তীর্থ, আজকে আমি তোকে করলাম অপবিত্র। সেই ক্ষণে মুনি তারে পতিত হইয়া থাকিস, হয়ে ধরা বাস, এই ধরা মুনির অভিশাপ লাগলো নদীর জলে, জলেও আগুন লাগে, তাই বলে অভিশাপের আগুন কেউ নিও না। এক থালা ভাত দিতে পারবে না, তার ভাত কেড়ে নেবার ব্যবস্থা করো না। হরি বল। কারোর দীর্ঘশ্বাস কারোর সর্বনাশ করে দিতে পারে, তাই অন্যায় করো না। পাপ ছাড়ে না কারোর বাপ। সুতপা মুনির অভিশাপ পড়ল, কুকুরে তোর নিরে মূত্র যে তোর জীবে, কুকুরে এসে প্রস্রাব করবে তোর জলে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে, কোন মানুষ ছবে না তোর জল, দেবদেবীর পূজায় লাগবে না তোর জল, আজ থেকে তুই নরক কুণ্ড হয়ে থাক। অভিশাপ পেয়ে প্রভাস নদী প্রার্থনা জানায় মুনির কাছে, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মরে সেটা কি আমার দোষ? আমার জলের মধ্যে একটা কুমির ছিল, আপনার ছেলেকে জলের তলে নিয়ে গেল, আমার দোষ নেই, আপনি অভিশাপ ফিরিয়ে নিন। সুতপা মুনি বলে, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না রে বাবা, তবে আমি যখন বুঝতে পেরেছি তোর দোষ নেই, লঘু পাপে গুরুদণ্ড তোকে দিয়েছি, আমি তোকে আশীর্বাদ দেব, বল তোর কি চাই? প্রভাস নদী বললেন, যদি আশীর্বাদ দিতে চান এই আশীর্বাদ করুন, জগৎ বন্দিত কৃষ্ণ চরণ যেন আমি পাই। সুতপা মুনি আশীর্বাদ করলেন। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান যখন প্রভাস যজ্ঞ করবে, সেই যজ্ঞে ভক্ত ভগবানের মিলন হলে আর যজ্ঞের ভস্য তোর জলে পড়লে তোর সকল দুঃখ মোচন হবে, তোর সকল দুঃখ মোচন হবে। যেদিন পতিতে পাবো যজ্ঞ করবে, সকল দুঃখ মোচন হবে। পতিতে পাবন এই যজ্ঞ করিবে, সকল দুঃখ মোচন হবে। তাই মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শোনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভে, আছে কৃষ্ণ যজ্ঞ আরম্ভে। সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। পতিতে প্রভাস মুক্তি পাবে, প্রভাস মুক্তি পাবে, পতিতে পাবন যজ্ঞ করলে, প্রভাস মুক্তি পাবে। পতিতে পাবন যজ্ঞ সবাই করলে, হরি হরি ধ্বনি দেবে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলবে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলবে। প্রেমানন্দে বাহু তুলে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, যজ্ঞ অন্তে
দুঃখ মোচন হইবে। তাই প্রার্থনা জানাচ্ছে প্রভাস নদী কৃষ্ণ ভগবানকে, গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত, দর্শন দেবে বা হবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ভগবানকে ডাকতে গেলে বোধহয় এইভাবেই ডাকতে হয় মা। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, গিরিধারিলা হে গিরিধারিলা, হে গিরিধারিলা, হে গিরিধারিলা, দেখা দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়ে। আকুলো আমার মরম ব্যথা, আকুলো আমার মরম ব্যথা, কেন বা কাঁদালে তবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে দেখা রবে, দাও, তুমি দেখা দাও, দেখা দেখা কৃপাময়, তুমি যোগ্য করো আমায়, উদ্ধার করো আমায়, উদ্ধার করো। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। প্রভাস নদী ভগবান কৃষ্ণকে বলছে তুমি যোগ্য করো আমায়, উদ্ধার করো। ভগবানও চিন্তা করলেন আমি প্রভাস যোগ্য করব, আর যারা আমাকে সারা জীবন শুধু চোখের জলে ডেকে গেল সেই ব্রজবাসীদের আমি শ্রেষ্ঠ স্থান দেব। আর প্রভাস যজ্ঞ করে প্রভাস তীর্থকে ধন্য করব। ঠিক ভগবান যখন এই কথা ভাবছেন, ঠিক মেঘনা চাইতেই জল। ভগবানের কাছে একজন এসে গেছেন, তার নাম কি জানেন? সবসময় নারায়ণ নারায়ণ বলে। কি নাম গো? রাধে রাধে। হ্যাঁ, আসলে রাত বেড়ে গেছে তো, আমার 7টার সময় আমাকে 8টার পরে আসর দেওয়া হলো। যাই হোক, হতে পারে একটু সময় এদিক ওদিক হতেই পারে। তা রাত বাড়ছে তো, তাই বুঝতে পারছি মা আপনাদেরও সারাদিনের খাটাখাটনি আছে। একটা গান শুনলেন, আবার একটা গান। আমরা তো 3 ঘন্টা এখানে দাঁড়াচ্ছি, আর আপনারা তো সেই 6 ঘন্টা বসে আছেন। আমাদের থেকে আপনারা অনেক বেশি ধৈর্যের অধিকারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। কি
নামটা জোরে বলুন, কি নাম? নারায়ণ নারায়ণ গায়। হ্যাঁ, নারদ মুনি। তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, ছেঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, পোস্ততে থাকে, টকে থাকে, লীলাতে তেমনি নারদ যে সব যজ্ঞে থাকে। আজকে স্বর্গ মর্ত পাতাল 3 জায়গা ঘুরে নারদ দেখে নিয়েছে যে বৃন্দাবনের ভক্তদের তুল্য ভক্ত আর কোথাও নাই। বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমন? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেবে ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে যাই চলে আনন্দিত হইয়া, স্বর্গপথে যাই চলে আনন্দিত হইয়া, স্বর্গ পথে যায় চলে আনন্দিত হইয়া। নানায় আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো। দেবী ঋষি নারদের মনে, হরিধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে, ধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে, ধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো, স্বর্গ পথে যাই উড়ে খরচিত হইয়া। নিজ দর্প খর্ব হইল নামে ব্রজধামে, নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনা ভনে, যদুনা ভনে, নারদমুনি ভগবানের দরজায় এসে আর কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নাম করছেন না, কি করছেন জানেন? হরি বল হরি বল। ব্রজেশ্বরী রাধারানীর নাম গান গাইছেন। রাধে। ব্রজেশ্বরী রাধারানীর নাম গান গাইছেন। রাধা রাধা নাম গাইছেন। বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, বৃন্দাবনের দশা হেরি যাইয়া দ্বারকাপুরী, দেখি হইতে নামিলা তুই ক্ষণে, আহা কি মরি মরি ঢেকি হইতে ওই নামিল তৈ ক্ষণে। আর দ্বারকায় গিয়ে বিনা টিকটেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বিনা বাজিল বিনা, বাজে বিনা বাজে বিনা, বাজে 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 এই 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 তোর বাজে তোর বাজে। সামনে বসে খুকি ভাবছে আমাদের বাজে কেন? আমরা বলি না লোকটা কি গো একবারে বাজে, মানে খারাপ। এখানে এই খুকি একা বাজে নয়, এরও বাজে আমারও বাজে। মানে কি বাজে? মানে খারাপ। কি খারাপ? এত সুন্দর দেহ বিনা পেয়েও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। 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 আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনাও বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আমি বললাম এই বাজে বাজে মানে খারাপ, এই খারাপ বিনাগুলোকে একটু ভালো বিনা করে নিন। কি মা? যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির ভালো থাকে। কি বাবা? হ্যাঁ, ব্যবহার জানতে হয়। এই শরীর পেয়েছেন, ব্যবহার জানতে হবে না? কি গো মা? যেমন বাইরের ব্যবহার জানতে হবে, শরীরটাকে কি করে ভালো রাখতে হয়।
কি কি খাবার খেলে পুষ্টি হবে, কি খেলে শরীরের সর্বনাশ হবে, যেমন আপনারা জানেন ডায়েট মেনটেন করেন নাকি গো, অর্ধেকটা খাবার খেয়ে অর্ধেকটা জল খান। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। মাংস খাবে যারা ব্যভিচারী হবে তারা হসপিটালের বেডগুলো ভর্তি করবে। কি বাবা, সাধু সন্ন্যাসী সদাচারী মানুষকে কটা দেখেছেন জ্বরের ট্যাবলেট খেতে হসপিটালে পড়ে থাকতে? থাকে না। কি বুঝলেন? এটা হচ্ছে বাহ্যিক বাহ্যিক ভালো রাখা শরীরটাকে। হ্যাঁ, মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। দুধ খেলে বল হবে, এখনকার দিনে দুধ খাবে না, কি বলবে? দুধ খেলে গ্যাস হয়। হ্যাঁ,